সামলাও, আমার কমর সামলাও, তুই আমার কমর সামলাও না, আমার কমর ধর, তুই শক্ত করে ধর, আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ আমার কমর ধর, তুই সব দিকে লোক সরাও। লাশ পাওয়া গেছে পুকুরের মধ্যে, সেটা দেখার জন্য আসার পরে দেখলাম তো বস্তার মধ্যে লাশ, এটাই দেখলাম। এখন লাশের সাথে মানে যে ছেলে আর কি মার্ডার করছে তাকে প্রশাসন গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। গত 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এলাকার একজন যুবক যার নাম ফরহাদ হোসেন, তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারি এবং আমরা তার নিখোঁজ হওয়ার কারণ এবং এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করার জন্য আমাদের যারা আছেন অফিসার ইনচার্জ এবং আমার পুলিশ সদর দপ্তরে যারা আছেন, জেলা পুলিশ সদর দপ্তরে, তারা কাজ শুরু করে দেয়। এবং আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে এবং আমাদের যে সোর্স আছে, আমরা জানতে পারি যে তার সাথে তার যারা বন্ধু ছিল, যে ছেলেটি নিখোঁজ হয়েছে ফরহাদ হোসেন, তার বন্ধুরা এই ঘটনার সাথে জড়িত। এবং যিনি আজকে আমরা যাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি, তার নাম সুধাংশু রায় এবং নিহত ফরহাদ হোসেন, তারা পরস্পর বন্ধু ছিল এবং তাদের আরো কিছু বন্ধু বান্ধব সহ এলাকায় তারা মাদক সেবন করত। অ্যাকচুয়ালি মাদক আমাদের কাছে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, মাদক সেবনের বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা বিষয়ে সংবাদ প্রাপ্তির খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার কারণ আমরা শনাক্ত করতে সমর্থ হই এবং আমাদের আদিতমারি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের যারা অন্যান্য কর্মকর্তারা আদিতমারিতে কর্মরত আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আলামত উদ্ধার এবং এই ঘটনার সাথে যে জড়িত সুধাংশু রায় নামক একজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থল তার দেখানোর জন্য আমরা তাকে নিয়ে আসি এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত চলছে এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। অ্যাকচুয়ালি তারা একসাথে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা একসাথেই চলাফেরা করতে, একসাথে তারা মাদক, গাঁজা এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এইসব ওষুধ তারা সেবন করতো, যার মাধ্যমে নেশার উদ্রেক হয়। হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যেই ওষুধগুলা খেলে নেশার উদ্রেক হয়, এইসব ওষুধ তারা একসাথে সেবন করতো।